হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকটা মানুষের সাথে রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় ভিডিওটা পজ করে কখনোই দেখবে না, ভিডিওর শুরুয়াতটাও দেখবে। কিছু গাইডনেস নিশ্চয়ই তোমার সাথে এর সাথে রেজনেট করবে। যা কিছু তুমি ভালো, তোমার চাহিদা আছে, যা কিছু তুমি চাইছো তোমার মন থেকে, সেইগুলো তোমার পূরণ হবে। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। রিডিং দেখার সময় ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ বলবে, দেখবে তোমার সাথে অবশ্যই ভালো হবে। আজকে রিডিংটা করব, কি এমন ঘটনা আপনাকে খুশি এনে দেবে বা তোমাকে খুশি এনে দেবে। অনেকেই আছো নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, পরপর আমার ভিডিওটা নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে যাবে। অনেকেই বলে দিদি তোমাকে পাচ্ছি না। আমাকে পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা অন করতে হবে, লাইক করে শেয়ার করে কমেন্ট করতে হবে, আমার সাথে জুড়ে যাবে। যখন তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, আর ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হলে তোমার মনের ইচ্ছেটা খুব দ্রুত পূর্ণ হবে। আমার যে বলা কথাগুলো, ইউনিভার্সের যে বার্তাগুলো, সেইগুলো তোমাদের সাথে রেজনেট করবে। ঠিক আছে? যেই ভিডিওটা দেখছো সেই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে দেখবে এই ভিডিওর মধ্যে যা ভালো কিছু আছে তোমার সাথেই ঘটনাটা ঘটবে। ঠিক আছে? কি এমন ঘটনা আপনাকে খুশি এনে দেবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো। আর দুটো কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। কি এমন ঘটনা যা আপনাকে খুশি এনে দেবে? পেজ অফ সোর্স। দেখুন, আপনি যে কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করেছেন, বা আপনি খেলার ছলে আপনি কোনো কিছু মন থেকে চেয়েছেন। কেউ এখানে আছে খেলাধুলা করতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, তার মনে একটা টার্গেট আছে, যে টার্গেটটা সে ফুলফিল করতে চাইছে। তার মনটা খুবই ভালো। যে রিডিংটা দেখছো তাকে বলছি, তোমার মনটা খুবই ভালো, মনের দিক থেকে তুমি ভালো মানুষ। তোমার ভেতরে একটা পজিটিভ ফিল আছে, সবসময় পজিটিভ ফিল করো।
তোমার মনের একটা বিশাল বড় চাহিদা আছে, যে চাহিদাটা তুমি পূর্ণ করতে চাইছো। ইভেন এটা হতে পারে যে তোমার ইচ্ছেটা পূর্ণ করতে পারছো না, হয়তো গার্জিয়ান তোমার সাথ দিচ্ছে না, গার্জিয়ানের প্রবলেম আসছে, হয়তো তুমি এমন কোনো কাজ করতে চাইছো যেটাতে তুমি দেখতে পাচ্ছ যে তোমার জীবনে এই কাজটা করলে তোমার সাকসেস আসবে, বাট কোনোভাবে গার্জিয়ান প্রবলেম আসছে, কোনো বন্ধুবান্ধব প্রবলেম আসছে, হয়তো পরিবার থেকে কোনো প্রবলেম আসছে, কাজের মধ্যে বাধা আসছে। তবে সেই জায়গাটা তুমি পূর্ণ করতে পারবে, কোনোভাবেই তুমি হেরে যাবে না, তোমার টার্গেট তুমি ফুলফিল করতে পারবে। নিজের মনের কথাটা শুনবে, মন কি বলছে। যখন বলবে যে তুই এই কাজটা কর, তবে তুমি করবে। আর মন যদি বলে না করিস না, তবে করো না। আমার বাবা বলতেন যে নিজের বুদ্ধিতে ভিখারি হয়ে যাব, অন্যের বুদ্ধিতে আমি বাদশাও হতে চাই না। এটার একটা বিরাট বড় মাহাত্ম্য আছে। নিজের বুদ্ধি বলতে নিজের বুদ্ধি, তোমার ভেতরের অন্তর আত্মার থেকে যেটা আসে সেটা হচ্ছে নিজের বুদ্ধি। সেই অন্তর আত্মাকে জাগাতে হবে, সেই অন্তর আত্মাকে জিজ্ঞেস করতে হবে যে আমি এই পথে যাব, এই পথটা কি আমার জন্য সঠিক হবে। একটা কথা সবসময় মনে রাখবে, ঈশ্বর কখনোই না সন্তানদের কষ্ট দেয় না, সন্তানরা তাদের কর্ম অনুযায়ী কষ্ট পায়। আমরা ভুলভ্রান্তি করি, তারই সাজা আমরা ভোগ করি। অন্যায় নিশ্চয়ই করি, না হলে কষ্ট কেন পাই। তবে তোমার টার্গেট কুইন অফ সোর্স, তোমার টার্গেট ফুলফিল হবে। তুমি তোমার কর্মেতে স্ট্রং থাকো, তুমি কর্মেতে ফোকাস করো, সেই জায়গাটা তুমি অবভিয়াসলি পূরণ করতে পারবে। এখানে এসে 8 অফ কাপস। কেউ আছো যে এখান থেকে বাইরে যেতে চাইছো, বাইরে কাজ করতে চাইছো, হয়তো তুমি যেতে পারছো না পরিবারের জন্য, হয়তো যেতে পারছো না অর্থের জন্য। সেই জায়গাটা তোমার কি ঠিক হবে? অর্থ তোমার আসবে, অর্থ আসবে, বাট তুমি যখন মন থেকে চাইছো যে তুমি বাইরে কোথাও যাবে, তবে তোমার অন্তরাত্মা যদি বলে তুমি যেতে পারো। এখানে এসে ডেটের কাজ। যেতে হলে সব কিছু ভুলে যেতে হবে, নতুন করে শুরুয়াত করতে হবে, নতুনভাবে শুরুয়াত হবে। যে এখানে ডেটের কার্ড এসছে, সেখানে শেষটা, যে শেষ, সেই শেষটা তুমি হয়তো দেখেছো, এখন নতুন করে শুরু করতে চাইছো। সেটাই তোমাকে তোমার জীবনে খুশি এনে দেবে। তোমার কর্মের জায়গাটা অনেকটাই স্ট্রং হতে চলেছে, সেখানে তুমি যেতে পারো, তোমার কর্মে তুমি যোগ দিতে পারো, সেটার জন্য তোমার রেজাল্ট ভালো আসবে। কারণ এইসব সোর্সের কার্ড এসছে, এইসব ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে। এখানে ঈশ্বর তোমাকে সাথ দেবে, ঈশ্বর তোমার পাশে থাকবে। তুমি যেটাই পাচ্ছ সেটাই ভগবান দিচ্ছে। ভগবান সব কিছু দিয়ে রেখেছে, সব কিছু যা চাইবে সেটাই পাবে। তবে এমন কিছু ঘটনা তোমার সাথে ঘটবে, যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে তোমার জীবনে অফুরন্ত খুশি আসবে,
আনন্দ আসবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। দ্য ওয়ার্ল্ড, ওয়াও, গাইড করো ইউনিভার্স। চলে এসছে 3টে কার্ড, 4টা কার্ডই চলে এসছে। দ্য ওয়ার্ল্ড, বটম অফ দ্য ডেক এসছে দ্য সান। ঠিক আছে, সানের এনার্জি খুব ভালো, খুব ভালো। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নতুন। তুমি যদি কোনো জায়গায় জবের জন্য চেষ্টা করে থাকো, দূরে হয়তো হচ্ছে, বাট তোমার ভাগ্য কিন্তু ঘুরে যাচ্ছে। হঠাৎ করে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুমি পেয়ে যাবে। হঠাৎ করে তোমার বিজনেসে এতটাই উন্নতি হয়ে যাবে। হঠাৎ করে তোমার মনের যে ইচ্ছাগুলো আছে সেটা পূরণ হতে চলেছে। তাই বলবো যে খুশি, আপনার খুশি বা তোমার খুশিতে কেউ হিংসে করছে, তোমার খুশিতে কেউ শত্রুতামি করার চেষ্টা করছে, তোমার খুশিতে কেউ তোমাকে অবহেলিত করছে, তোমার খুশিতে তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। কোনোভাবেই তোমার খুশিটা সে দেখতে চায় না, এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আছে। সেই মানুষটির থেকে তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। এখানে এম্পারেসের কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো যে তোমার জীবনে না বাধা দেওয়ার লোক অনেক আছে। তুমি মনে মনে ভাবছো যে আমি সব কি ঠিক করতে পারবো, আমার জীবনে কি খুশি আসবে, আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, আমাকে কেউ বেঁধে রেখেছে। কোনো সম্পর্কে তুমি হয়তো জড়িয়ে আছো, যে সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, চেষ্টা করছো। এমনও কিছু রিলেশন থাকে যেগুলো জীবনকে অনেক কষ্ট দেয়, আবার এমন কোনো রিলেশন আছে জীবনে অনেকটা খুশি এনে দেয়। যখন তুমি বুঝতে পারবে যে এই রিলেশনটা তোমাকে কষ্ট দিচ্ছে, এই রিলেশন থেকে তুমি সরে আসতে চাইছো বাট কোনোভাবে সরে আসতে পারছো না, সেখানে তোমাকে কি করতে হবে? সেখানে তোমাকে করতে হবে যে তোমার অন্তরাত্মার কথা শুনতে হবে। তোমার ভেতর কি বলছে সেই কথাটা তোমাকে শুনতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সেই পথেই তোমাকে হাঁটতে হবে যে পথে তোমার মন দেখাচ্ছে। এখানে 2 অফ সোর্স এসছে, এখানে যেমন পেজ অফ সোর্স এসছে, এখানে 2 অফ সোর্স এসছে। হ্যাঁ, এমন কোনো কিছু তোমার জীবনে ঘটতে চলেছে, সেই ঘটনাটা খুব খুশির ঘটনা ঘটবে, খুশি আসবে। হয়তো দেখা গেল তুমি কোনো কিছু টার্গেট নিয়েছো, সে টার্গেটটা ফুলফিল হবে কিনা চিন্তা করছো। তবে আমি বলবো তুমি ঝুঁকি নিতে পারো, ঝুঁকি তুমি নিতে পারো। মানুষ বলে একটা কথা যে আমি যদি কোনোভাবে মনে করি
যে এই জায়গাটা আমি ঠিক করব, তবে 100% ঠিক করতে পারবে, তোমার যেমনই সিচুয়েশন থাকুক না কেন। আমরা সবসময় মুখের কথার উপরে খারাপ পেয়ে থাকি, মুখের কথায় আমরা দুঃখ পেয়ে থাকি, মুখের কথায় সম্পর্কটা ভেঙে যায়, মুখের কথায় মানুষ অনেক দূরে চলে যায়। তবে কারো কথা শুনে নিজেকে কষ্ট দেওয়াটা এটা খুব অন্যায়। কে কি বলছে, কে কি করছে, সেগুলোকে লেট গো করতে হবে, সেগুলোকে লেট গো করতে হবে, পাত্তা দেওয়া চলবে না। ঠিক আছে? এখানে 5 অফ পেন্টিকেল এসছে, যার জন্য আপনি দূরে যেতে চাইছেন। হয়তো আপনার আপনি বন্ধুর সাথে কোনো ডিল করেছেন, বন্ধুর সাথে হয়তো আপনি বাইরে কোথাও যেতে চাইছেন, কর্মজগতে কর্ম করতে চাইছেন। সেই জায়গাটা আপনার ঠিক হবে কি না? হ্যাঁ, ঠিক হবে। সেই জায়গায় যদি আপনি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন বা কোনো ফর্ম ফিল আপ করে থাকেন যেখানে কাজে যাবেন, হয়তো দেখা গেল সেখানটা থেকে কোনো রেসপন্স আসছে না, সেই জায়গার থেকে দেখবেন হঠাৎ করে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসে গেছে। দুঃখ করার কোনো কারণ নেই, মানুষের জীবনে দুঃখ থাকবেই, যতটা দুঃখ আছে ততটা সুখও আছে। এখানে দ্য সানের এনার্জি এসছে, সানের এনার্জি, শুভ সকাল। আগামী সকালটা তোমার জন্য অনেকটাই খুশি নিয়ে আসছে। আগামী সকালটা হয়তো নিজের জীবনে বড় রকম ডিসিশন সাকসেস হতে চলেছে। ঠিক আছে? দেখো আজকে একটু ওষুধ দিয়ে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। গাইড করো ইউনিভার্স। আমি কার্ডটা নিতে চাই না, এই যে 4 অফ কাপস এসছে, নেব না আমি কার্ড দাও ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না, একটা কার্ড নেব। রিভার্সে কার্ডটা এলো, টু অফ কাপস, দ্য ফুল, তোমার জীবনে খুশি, কারণ তোমার জীবনে যে শত্রু আছে না, শত্রু কিন্তু 24 ঘন্টা তোমার পিছনে লেগে আছে। তোমার সুখটা সে কোনোভাবেই দেখতে চায় না। যে মানুষটার জন্য তুমি অনেক কিছু করেছো, সেই মানুষটা যদি তোমার ক্ষতি চায়, কোনো বন্ধুর জন্য হয়তো তুমি অনেক করেছো বা তোমার পরিবারের জন্য অনেক করেছো, বিনিময়ে তুমি কিছুই পাওনি তাদের কাছ থেকে, দুঃখ ছাড়া। এখানে এসছে 5 অফ কাপস, 5 অফ কাপস। একটা কথা কি, আমি যেখানেই যাই দুঃখ কিন্তু পেছন ছাড়ে না, পেছনে সে থেকেই যায়। সেটাকে দূর করতে হবে, নিজের দূর করতে হবে। কীরকম? আমি যারা আমার সাথে অন্যায় করেছে, যারা আমার সাথে খারাপ করেছে, তাদের নাম, তাদের স্মরণ আমি কোনো সময়ই করব না। তাদেরকে যত মনে করবে, তারা তোমার পজিটিভ ফিলটা যে হচ্ছে সেটাকে তারা কেড়ে নিয়ে নেবে, তোমার খুশিটা তারা নেবে, তাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে।
তোমাকে সব সময়ের জন্য শত্রুর থেকে দূরে থাকতে হবে, সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে, তাদের কথা বিন্দুমাত্র মনে আনতে নেই। কখনো তাদেরকে স্মরণ করবে না। যখনই স্মরণ করবে তখনই তোমার ভালোটা তার মধ্যে চলে যাবে। যত শত্রুর নাম নেবে তত শত্রু স্ট্রং হবে। তোমাকে পুরোটাই ভুলে যেতে হবে। এখানে এসছে 9 অফ কাপস। তোমার জীবনে খুশি কেউ আটকাতে পারবে না, কারণ 9 অফ কাপসটা দেখেছ, দেখতে পাচ্ছ 9 অফ কাপস। তোমার জীবনে যদি এতগুলো কাপস থাকে, তুমি যদি সম্মানিত হও, তোমাকে যদি বাইরের লোক ভালোবাসে, বা তুমি কর্মজীবনে তোমাকে সবাই ভালোবাসে, সেই জায়গাটা তুমি কখনোই ছাড়তে চাইবে না তো। ঠিক আছে? তোমাকে সে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। তোমার ভালোবাসার মানুষ হতে পারে, ইভেন তোমার বন্ধুবান্ধব হতে পারে, তোমার কর্ম জায়গায় যেখানে জব করছো সেই জায়গায় হয়তো কলিগরা তোমাকে সবাই ভালোবাসে। ইভেন তোমার জীবনে তারা অনেকটা খুশি এনে দেওয়ার চেষ্টা করে, যে তুমি যেন ভালো থাকো, সুখে থাকো। শত্রু তোমাকে যতই কষ্ট দেয়, একদিকে শত্রু তোমার কষ্ট দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে যাবে, সে নিজেই কষ্ট পাবে। ধৈর্য ধরে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এখানে একটা রিভাইসে কার্ড হচ্ছে 2 অফ পেন্টিকেল, 2 অফ কয়েন্স। অর্থের জায়গাটা, যে আপনার যে অর্থের জায়গাটা, সেই জায়গাটা আপনি অনেকটাই পূর্ণ করতে চলেছেন। অর্থ আপনার কাছে প্রচুর আসবে, ভালোবাসা আসবে। ভালোবাসা নিয়ে যদি ওয়েট করে থাকেন, ভালোবাসার জন্য যদি অপেক্ষা করছেন, আপনার ভালোবাসার মানুষটা আসছে না, সেই মানুষটাও হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করবে। তবে শত্রু আপনার ভালো দেখে, আপনার মন দেখে, আপনার স্ট্রাগল দেখে, আপনার ভালো মানসিকতা দেখে শত্রু একদিন আপনার মিত্র হবে। যে সময়টা আপনার আসছে, যে ঘটনাটা আপনার সাথে বা তোমার সাথে ঘটবে, এটা হঠাৎ করে ঘটবে। হঠাৎ করে দেখবে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে ভালোবাসা পেয়ে যাচ্ছ, হঠাৎ করে শত্রু মিত্র হয়ে যাচ্ছে, হঠাৎ করে কর্মের জায়গা স্ট্রং হয়ে গেছে। এখানে দ্য ফুল এনার্জিটা দেখতে পাচ্ছ, একটা ফুল এনার্জিতে তুমি বাস করবে। যা তোমার সাথে ঘটনা ঘটছে সেগুলোকে তুমি এখন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করো। যেখানে খুশি নেই সেখানে আমি নেই, সেখান থেকে সরে আসার চেষ্টা করো। Queen of Cups, 10 of Swords, 10 of Wands, 2 of Swords, বাটা মাথা ডেক এসছে, কুইন অফ কাপস। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন,
বা যেখানেই থাকো, যেখানেই তুমি কর্ম করো, সেই জায়গাটা তোমাকে সবাই মান্যতা দেবে। হঠাৎ দেখবে ঘটনাগুলো ঘটছে, হঠাৎ করে দেখবে তোমার সাথে ভালো কোনো ঘটনা ঘটছে, হঠাৎ করে তোমার মনের মানুষটা তোমাকে ভালোবাসছে, হঠাৎ করে তোমার বন্ধু বান্ধব তোমাকে ভালোবাসছে, তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটাকে তোমাকে ধরে রাখতে হবে। সেই পরিবর্তনটা যদি তুমি ধরে রাখো, তবে তোমার জীবনে খুশি কেউ কেড়ে নিতে পারবে না। এখানে দেখো 10 of ওয়ানের কার্ড এসছে। ঈশ্বর তোমাকে এতটাই সুখ সমৃদ্ধি এনে দেবে, যেখানে তুমি কোনো দিন যাওনি হয়তো, সেখানেও তুমি যেতে পারো। কেমন আধ্যাত্ম চেতনা, হয়তো দেখা গেল তোমার মন একটা আধ্যাত্ম চেতনায় চলে গেছে। যেই জায়গাটা তুমি চলে গেছো হঠাৎ করে, সেই জায়গাটা থেকেই তুমি তোমার জীবনে খুশি নিজেই আনতে পারবে। আমি একটা কথা বারবার বলি, কেন যে সবাই জাগো, সবাই জাগো, জাগৃত হও, নিজের মনকে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা মানুষকে আমি বলি, তোমাদের জীবনে খুশি ঘুরে আসবে, তোমাদের জীবনে মনের মানুষ ঘুরে আসবে, বাট তোমাকে সচেতন হতে হবে, তোমাকে তোমার অন্তর আত্মার কথা শুনতে হবে। ছলবল করলে কোনো কিছু হয় না। বেশি যদি কষ্ট হয় তবে মৌন থাকো। যারা মৌন থাকতে পারে তারা কিন্তু ধ্যান করতে পারে, তাদের ধ্যান ঘটবেই, আর ধ্যানে সুখ সমৃদ্ধি ভালোবাসা অর্থ সব কিছু পাবে। এখানে আমি বলবো 2 of সোর্সের কার্ড এসছে। এখানে একজন মানুষ দুদিকে কাজ করছে। অনেকেই দেখবেন ওভারটাইম করে, সারাদিন কাজ করার পরেও ওভারটাইম করে। কিসের জন্য করে? যাতে একটু ভালো থাকতে পারে, পরিবারকে ভালো রাখতে পারে। এরকম চেষ্টাটা যাদের মধ্যে আছে তাদেরকে বলবো, তোমরা অবশ্যই একদিন সুখ পাবে, শান্তি পাবে। এখানে আমি বলবো, কারো সাথে কোনো ঝামেলা হচ্ছে কি, সেই ঝামেলাটা মীমাংসা করে নেওয়াটাই আমি ভালো মনে করি। কারণ এখানে 5 of ভ্যানের কার্ড এসছে। কারোর সাথে তোমার ঝামেলা হতে পারে, ইতিমধ্যে কারোর সাথে ঝগড়া হতে পারে, সেটা তোমার ভালোবাসার মানুষের সাথে হতে পারে, তোমার প্রেমিকার সাথে হতে পারে, পার্টনারের সাথে হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, যে কোনো জায়গায় তোমার পরিবারকে নিয়ে হতে পারে, হয়তো কোনো সমস্যা চলছে। ঠিক আছে, এটা হতেই পারে, এক জায়গায় থাকলে ঝগড়াঝাটি অশান্তি হয়েই থাকে। এখানে 7 of কয়েন্স এসছে। দেখুন, বাধা তো মানুষের অনেক থাকে, বিয়েতে বাধা থাকে, বিয়ে হচ্ছে না, হঠাৎ করে দেখবেন আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, তাহলে তো আপনি খুশি। খুশি থাকার জন্য আপনাকে কি করতে হবে? আপনার মনকে সবসময় খুশি রাখতে হবে, ভালো মানুষের সাথে মেলামেশা করতে হবে, যাদের মধ্যে পজিটিভ ফিল আছে, যারা সবসময় পজিটিভ কথাবার্তা বলে,
না হলে গান শুনবে, ঈশ্বরের গান শুনবে, ইউনিভার্সকে 108 বার থ্যাংক ইউ জানাবে, মেডিটেশন করবে, এঞ্জেলকে ডাকতে পারো কোনো বিপদে পড়লে, দেখবে কোনো না কোনো হেল্প তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? এমন ঘটনা তোমার সাথে ঘটবে যে ঘটনাটা তুমি অনেক দিন থেকে মনে ধরে রেখেছ, সেই খুশিটাই তুমি তোমার জীবনে পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা প্রত্যেকে আমাকে একটা স্টার দেবে, কারণ প্রচুর পরিমাণে আমার স্টারের প্রয়োজন। তোমরা সবাই যদি আমাকে একটা করে স্টার দাও, তবে আমি অনেকটাই এই স্ট্রাগল করছি তার থেকে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।